আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 10 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পাওয়া যায়। বিভিন্ন হাদিসে সূরা ইখলাস পাঠ করার আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সূরা ইখলাস কোরআনের 112তম সূরা, আয়াত সংখ্যা 4টি, রুকু 1টি। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। হাদিসে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একত্র হও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তিলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটি সহজ, কারণ সূরা ইখলাসই কোরআনের 1/3। সহিহ বুখারী। বিভিন্ন হাদিসে সূরা ইখলাস পাঠ করার আরও অনেক ফজিলত, সওয়াব ও পুরস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে মুআজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখযোগ্য। এ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা তো অনেক প্রাসাদের মালিক হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় বন্ধুগণ, ক্ষণস্থায়ী দুনিয়ায় একটি ঘরের মালিক হওয়ার জন্য আমরা কত বেশি পরিশ্রম করতে প্রস্তুত থাকি, অথচ কত সহজ আমল করে চিরস্থায়ী জীবন আখিরাতে বিশাল প্রাসাদের মালিক হতে পারি। আমাদের সবারই উচিত জান্নাতের নেয়ামত লাভের এই সুযোগ গ্রহণ করা, প্রতিদিন অন্তত 10 বার সূরা ইখলাস পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।